হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। হয়তো তোমাদের জানার ইচ্ছে যে আমি এখন কেন রেডি হচ্ছি। আসলে একটু বাহিরে যাব। তার আগে আরেকটা কথা বলি, এই যে দেখছো চশমা, এইটা একমাত্র আমি বিপদে পড়লেই পড়ি। তো আজকে আমি বিপদে পড়েছি। আমার অনেক মাথা ব্যথা করতেছিল, সেই জন্যই পড়া। না হয়তো পড়াই একদম হতো না। তো বাহিরে চলে আসলাম বাবার সাথে, একটু বাহিরে আমার রেসিপি রান্নার জন্য কিছু টুকিটাকি। আর এমনিতেও আমার বাহিরে যাওয়া খুব কম পড়ে, বাহিরের ব্লগ একটু কমই হয়। যার জন্য তোমাদের সাথে বাহিরের কোনো ব্লগ শেয়ার করা হয় না। আর এমনিতেও বাহিরে আমার যাওয়া পড়ে না। যার জন্য শেয়ার হয় না। এই যদি কিছু টুকিটাকি কেনাকাটা হয় তখন একটু ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। ছাড়া তো আর একদমই হয় না। তো এইখানে আমি চিজ কিনতে চলে আসছি। তো আমার থেকে ভালো চিজের ব্যাপারে আমার বাবা অনেক ভালো জানে। কারণ আমার বাবা পনির পাগল অনেক। পনির, চিজ এগুলোর পাগল অনেক। তো যাই হোক, এখানে ভালো দেখে একটা চিজ বেছে নিলাম। তো এটাই মনে হলো যে আমার কাছে অনেক ভালো। তো এরপরে চলে গেলাম নেক্সট কিছু কেনাকাটার জন্য। আর এমনিতেও উইন্টার চলে আসছে, কিছু লোশন, কিছু জিনিসপত্র লাগবে তো শীতের জন্য। তো এইগুলোর জন্য আরো বেশি আশা। কারণ এইখান থেকে এই ধরনের জিনিসগুলো কিনলে সেট, মানে খুব ভালো জিনিস পাওয়া যায়। তো এর জন্য এখানে আসা। যাই হোক, এখান থেকে বাবা আটা নিয়ে নিল 4 কেজি। তারপরে আমরা একটু সাইডে চলে গেলাম। তো আমার জিনিসগুলো আমি নিজে দেখতেছি যে এখানে আমি কি কি নেবো। তো সেই জিনিসের প্রতি আমি একটু বেশি খেয়াল করতেছিলাম, কারণ আমার রেসিপিটা খুব জরুরি। নেক্সট রেসিপিতে কি শেয়ার করব সেটাই ভাবতেছিলাম। তো এখানে বাজার করতে এরপর দেখতেছি যে আর কি নেওয়া যায় বা কি ভুলে গেলাম, এই জিনিসগুলো দেখতেছি। তো একটা খাওয়া শেষ হতে না হতেই আরেকটার জন্য বায়না শুরু। সবকিছু যেমন তেমন। আমার বাবার সাথে কোথাও ঘুরতে গেলে ঝগড়া লাগবে না এমন কোনো কথা নাই। আমার বাবার সাথে কোথাও ঘুরতে গেলেই ঝগড়া লাগবে। আর ঝগড়া করব না এমন মানুষ জিদ আলা মাতারি। ঝগড়ায় জিততে হইবে। তাল গাছ আমার, বিচার আমি মানি। ঝগড়ায় আমার জিততেই হইবে। আর এমনিতেও কোনোদিন আমার বাবা আমার কাছ থেকে ঝগড়া জিততে পারে নাই, আর জিতবেও না। এরপর আমি চলে গেলাম ঝগড়াঝাটি করার পর আমি আমার পছন্দের কিছু জিনিস কেনাকাটার জন্য। সেটা হচ্ছে কিছু স্পাইসি জিনিস। এই তো স্পাইসি নুডলস নিয়ে নিলাম, আর আরেকটা স্যুপ নিয়ে নিলাম। যাই হোক, মাথা গরম হয়ে গেছে। আমার বাবা এই ক্ষেত্রে আইসা কোনো একদমই কথা বলে নাই। কারণ আমার জিদ উইঠা গেছে। আর জিদ উইঠা গেলে আমার বিচার জিততেই হইব। এর জন্য আমার যা করা লাগে আমি তাই করব। তো যাই হোক, এখানে আমি দেখতেছিলাম যে এখানে রেট কত, আর কোনটা নিলে ভালো হবে, কোনটা একটু স্পাইসি। ঝাল খাই আবার চোখ দিয়ে পানিও পড়ে। ঝালটা একটু ভালোবাসি কিন্তু ভাতের সাথে না। যাই হোক, সব কথা শেষ। এখন আমাদের সব কেনাকাটা ডান। এখন যাব বাসায় চলে। তো এখানেও আমার বাবার সাথে একটু টুকিটাকি কথায় লাগতেছিল। যাই হোক, আমি একটা জিদ মাতারি, ঝগড়ায় আমার জিততে হবে। এখানেও ঝগড়া করতে করতে পৌঁছে গেলাম। তারপর এখানে আমাদের চেকিং করলো, সব জিনিসপত্র ঠিক করলো। এরপর ঝগড়া করার পর ক্যামেরা হাতে নিলাম। ঝগড়ায় জেতার পর একটু শান্তি লাগলো। এরপর একটু বাসায় চলে গেলাম ঠান্ডা জুস খেতে খেতে।